আচ্ছা, সিনিয়র আর্টিস্টরা কি আসলে অনেক দাম দেখায়? তো আমি প্রথম থেকে স্টার্ট করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকের এই ইভেন্টে আমি কো-আর্টিস্ট হিসাবে যাই এবং এই ইভেন্টটা ছিল হেনা আর্টিস্টি বাই নওরিন আপু। ইভেন্টটা ঢাকা মোহাম্মদপুর মেবি ছিল, আমার আসলেই মনে নাই কোন লোকেশনে ছিল যেহেতু অনেক আগের। আচ্ছা, আমি শুরু করি সিনিয়র আর্টিস্টরা কি আসলে রুড বিহেভ করে নাকি এই বিষয়টা নিয়ে। সিনিয়র আর জুনিয়র অনেকেই মানে সবার মন তো এক না বা সবাইও এক না, কিন্তু আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমি যতগুলো সিনিয়র আর্টিস্ট বা জুনিয়র আর্টিস্টদের সাথে কাজ করছি, অলমোস্ট বলতে 90% আর্টিস্ট আমার সাথে যারা কাজ করেছে বা আমি যাদের সাথে কাজ করেছি অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ। এটার জন্য কাজ একজন মানুষের মনের সাথে আরেকজন মানুষের মনের মিল হওয়া কিন্তু অনেক টাফ একটা বিষয়। আমি যাদের সাথে মিশি খুবই ফ্রেন্ডলিভাবে মিশি এবং চেষ্টাও করি ফ্রেন্ডলিভাবে মিশার, কারণ আমাদের এই সেক্টরটাই এমন যে সবাই সবার সাথে যদি মিলেমিশে কাজ করি তাহলে কাজটা অনেক সুন্দরভাবে হয়। আমরা আমাদের মাইন্ডও ফ্রেশ রেখে কাজটা করতে পারি আর কি। সিনিয়র আর্টিস্ট মাঝে মধ্যে কেন এমন রুড বিহেভ করে ওই বিষয়টা নিয়ে আমি বলি। অনেক সময় দেখা যায় যে সিনিয়র আর্টিস্টদের পেজ অনেক বড় হয় অনেক সময়, তো তাদের পেজের মধ্যে অনেক প্রেশার থাকে, কাজের প্রেশার থাকে, তাদের অলমোস্ট টাইম রাশ টাইম যায় এবং তারা একসাথে তো 3-4টা ইভেন্ট একা কভার করা পসিবল না তাদের মাধ্যমে। তো তারা কো-আর্টিস্ট দিয়ে অনেক সময় কাজ করায়। অবশ্যই কো-আর্টিস্টরাও অনেক সিনিয়র থাকে সিনিয়র পেজের। যখন কো-আর্টিস্ট দিয়ে কাজ করায়, যতই কো-আর্টিস্ট সিনিয়র থাকুক না কেন, তাদের ভিতরে একটা টেনশন কাজ করে যে আমি এই ইভেন্টে আছি, আরেকটা ইভেন্টে কি ওই কো-আর্টিস্টটাকে আমার কাজটা সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারছে নাকি, ওইসব প্রেশার থাকে মাথার মধ্যে। আর আমাদের আর্টিস্টের ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ আমরা হোম সার্ভিস প্রোভাইড করি। হোম সার্ভিসের ক্ষেত্রে বাহিরে বের হওয়া মানে কিন্তু অনেকটা প্যারা। যেমন আমাদের মাথার ভিতরে একটা প্রেশার পড়ে যে আমরা যাচ্ছি অনেক কোলাহলের ভিতরে, অনেক বাজে একটা অবস্থা থাকে যাওয়ার টাইমে, বাসার টাইমে। রাস্তার অবস্থা যেহেতু এখন বাজে আমাদের বাংলাদেশের, নতুন একটা পরিবেশে সবাইকে ম্যানেজ করা, ক্লায়েন্টদের ম্যানেজ করা, যারা আমরা এই সেক্টরে আছি তারাই শুধু বুঝতে পারবো, আসলে যারা আমাদেরকে দেখে সামনে থেকে তারাই বুঝতে পারবে যে এই কাজগুলো কতটা টাফ। তো এই সব কিছু করার পরেও আমি এখন একটা ইভেন্টে আছি, এত কিছু প্যারা নেওয়ার পরে দেন আরেকটা ইভেন্টে ওই কো-আর্টিস্ট কি কাজ করছে না করছে, আর যদি কোনো ভুলও করে ফেলে, এইসব বিষয় নিয়ে অনেক টেনশনে থাকে। তো যার জন্য অনেক সময় দেখা যায় যে আপনারা কো-আর্টিস্ট হিসাবেও কাজ করতে চান, অনেক সময় কাজ করার পরে আপনাদের অনেক কিছু ভুল হওয়ার পরে সেটা আপনারা অ্যাপোলাইজ করতে চান না। আপনারা চান যে আপনারা বড় থাকতে, কিন্তু সব সময় সব জায়গায় বড় থাকা আমার মনে হয় না ঠিক, কারণ যেটা আমাদের ভুল অবশ্যই স্বীকার করে নেওয়া উচিত। প্রত্যেকটা মানুষের ভুল স্বীকার করা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। যদি আপনি ভুল স্বীকার করে নেন, অবশ্যই আরেকজনের মাথা ঠান্ডা হয়ে যাবে নিশ্চিন্তেই, কারণ তারা ভাববে যে না, উনি ভুল করেছে ঠিক